মটন রান্না চলছে, মামামুনি স্পেশাল মটন রান্না। মামুনি এটা কি হচ্ছে এখন? ম্যারিনেশন, গ্রেভিটা এখন কষানো হচ্ছে। মাংস এখন এই পর্যায়ে এসেছে। তোমরা জাস্ট পুরো ঝুড়ো ঝুড়ো করো। মামুনিকে দেওয়া হচ্ছে আশীর্বাদ। মটন রান্না চলছে, মামামুনি স্পেশাল মটন রান্না। মামুনি এটা কি হচ্ছে এখন? ম্যারিনেশন হচ্ছে। কি করছো? কি কি দিচ্ছ? ম্যারিনেট হচ্ছে, ম্যারিনেট লঙ্কা গুঁড়ো দিচ্ছি। দেখি একটু দাও। টক দই দিয়েছো আগে? হ্যাঁ, টক দই দিয়েছি। আর তো মা বাটনা গুঁড়ো কাটছে, আদা টাদা সব দেবো। আদা রসুন সব দিয়ে দেবে? দারচিনি, আদা রসুন পেঁয়াজ দারচিনি। আচ্ছা, এটা কতক্ষণ লাগবে? এটা মিনিমাম আধ ঘন্টার উপর ভিজবে। নর্মালি আমরা যে মাটন খাই, মামামুনি একটু অন্য টাইপের করে, যার জন্য আমি তোমাদের আজকে একটু দেখাচ্ছি। মামামুনি না কষা করে, গোলবাড়ি স্টাইল আমি বলবো না, কারণ গোলবাড়ির মাংস একেবারে তিরকুট্টে মার্কা হয়ে গেছে, তাই না মামামুনি? একদম বিচ্ছিরি হয়ে গেছে। কিন্তু মামামুনির এই কষা মাংসটা এর আগের বার আমি খেয়েছিলাম, মুখে লেগে আছে, যার জন্য এবারে আমি মামামুনিকে বলেইছিলাম, মামামুনি এবারে কষা মাংসটা যেন তোমার হাতে হয়। যাই হোক, সবাই রিকোয়েস্টে মামুনি আজকে নেমে পড়েছে ফিল্ডে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ঋষরাতে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। কিন্তু আজকের ব্লগটা জগদ্ধাত্রী পুজো নিয়ে নয়, আজকের ব্লগটা হচ্ছে মামামুনি মানে আমার মামার হাতে স্পেশাল গোলবাড়ি স্টাইল মাটন। কিন্তু গোলবাড়ি স্টাইল আমি বলবো না, কারণ গোলবাড়ির মাটনটা আমার ইদানিং খুব একটা ভালো লাগে না, কিন্তু এই মাটনটা আমি আগেও খেয়েছি আমার মামার হাতে, যথেষ্ট ভালো করে এবং দারুণ লেগেছে। তো যার জন্য মামা এসছে, মামাকে বলেছে এবারের মাটনটা তোমাকেই করতে হবে। তো মামা যথারীতি লেগে পড়েছে। আর আরেকটা উপলক্ষ হচ্ছে যে ভাইফোঁটায় আমার মা যেহেতু মাসির বাড়িতে যেতে পারেনি, তাই জন্য আজকে খাওয়া দাওয়া হচ্ছে ভাইফোঁটা উপলক্ষে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে, সাথে থাকো। পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, মেথি সব। মেথিও দিয়েছো? মেথি আছে। মাছের পাইনি, আমি দিয়েছি। মেথি আছে, হ্যাঁ। তারপরে পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, ঠিক আছে, চিনি আছে, হলুদ আছে, দারচিনি আছে, লঙ্কা গুঁড়ো আছে, ছোট এলাচ আছে, সব দিয়ে ম্যারিনেট করে এটাকে বাটা হয়েছে। দিয়ে এটাকে ফ্রাই করা হচ্ছে। এটা কালকে ভাব আসবে। হ্যাঁ, আর এটা তো ম্যারিনেট করা আছে টক দই দিয়ে। হ্যাঁ, আর এটা এবার এটাকে এখন কালকে ভাব আসবে, তারপর ঢালবে। কষিয়ে কষিয়ে 4-5টা সিটি দাও। যত গলবে তত ভালো। দেখিস কালকে ভাব আসছে। হ্যাঁ, রংটাই আসল, কালচে একটা রং আছে। কতক্ষণ কষবে এটা? হয়ে গেছে। পাড়ায় এখন পুজো চলছে, ঢাক পাক বাজছে, তোমরা শুনতেই পাচ্ছ। আজকে সারাদিনই পুজো। এটা কি সিঙ্কে নামিয়ে দাও? হ্যাঁ, এটা সিঙ্কে রাখ, ওখানেই থাক, এখানে থাক। একটুখানি ওই ইয়েটা দিয়ে, একটুখানি ইয়েটা তুলে, চামচটা দিয়ে একটু ইয়েটা তুলে দাও। ওই যে হাতাটা দিয়ে করো না, ওই হাতাটা দিয়ে করো। এখানে মিকোর ভাত একটুখানি প্রেসারে করা হয়েছে। মিকোকে আর একটু ভাত আমি একটু প্রেসারে দিয়ে দিই, কারণ ও তো এখনো সেরম ভাবে দাঁত ওঠেনি, তাই জন্য খেতে সুবিধা হয়। হ্যাঁ, বার করে দাও একদম, ধরো আর একটু নাক বন্ধ করে বলে। মা উনি এখানে কষিয়ে যাচ্ছে। জমিয়ে
মাংস এখন এই পর্যায়ে এসেছে, যা গন্ধ বেরিয়েছে, ও ফাটাফাটি। এরপর আমরা খেতে বসবো। সবাই এখন মানে এইটার ওপর নজর দিয়ে বসে আছে মামুনি। তোমরা জাস্ট দেখো মাংসটা কষিয়ে কষিয়ে কি পর্যায়ে আনা হয়েছে। আমি তোমাদের পুরো ধাপে ধাপে দেখালাম। মানে একটা হচ্ছে প্রথম দিকে ম্যারিনেশন, তারপরে হচ্ছে ঝোল ঝোল ঝোল, তারপরে হচ্ছে হালকা কষছে, এখন হচ্ছে এটা কি ফাইনাল টাচ চলছে। ফাইনাল টাচ চলছে, একদম পুরো কষে কালো হয়ে গেছে। ঝুড়িটা দেখিয়ে দাও। লইট্টা মাছের ঝুড়ি, পুরো ঝুড়ো ঝুড়ো করা। ঝুড়িগুলো এটা শুকনো ভাত দিয়ে খেতে যা লাগে না, আহা হা। সাথে লঙ্কা নুন, সাথে লঙ্কা নুন, ঝুড়ি করে দারুণ হয়েছে। লাঞ্চে আমরা বসে গেছি। লইট্টা মাছের ঝুড়ি বলে দেবো, আর এই যে মামামুনি স্পেশাল মাটন কষা। কষা বলতে, কষা বলতে যেটা বোঝায় সেটাই। সেটা খেয়ে বলো কেমন লাগছে মাটন কষা। ও লাভলি। উপরে গিয়ে দারুণ টেস্ট হয়েছে। লইট্টা মাছের ঝুড়িটা দারুণ খেতে হয়েছে। পায়খানা ঠিকঠাক হয়েছে? এখানটা বস, আমি ঠিক আছে মামনি বসে যাও। বসছি আমি সব করিয়ে নিচ্ছি, দাঁড়া তুই ছাড়, মাংসটা দেখ তুই ছাড়, আমি করিয়ে নিচ্ছি। মাংসটা কেমন সেদ্ধ হয়েছে ছিঁড়ে দেখাও। সেদ্ধ তো দারুণ। রংটা তো বুঝতেই পেরেছো, মানে গোলবাড়ির কষা মাংস যেরকম হয় আর এরকম ফ্যান্টাস্টিক। দেখি কেমন হয়েছে, কেমন হলো? খেতে হবে। তুমি তো একটু বেশি শুকনো করে ফেলেছো। আমারটা দেখ, আমি জান দাঁড়া বল। অসাধারণ অসাধারণ হয়েছে। মানে মাটন কষা বলতে যে জিনিসটাকে আমরা বুঝি, একদম টিপিক্যাল ওই জিনিসটাই হয়েছে। দারুণ হয়েছে, মানে এটা আমি আগেও খেয়েছি, অপূর্ব। এটা ভাত দিয়েও যেমন ভালো লাগছে, রুটি দিয়েও হেভি লাগে, খুব ভালো লাগছে। মামামণি মাসিমণিও খেতে বসে গেছে। মাসিমণি খেয়ে দেখো মাংসটা, খেয়েছো? রান্না তো ভালো, দাদার রান্না সত্যিই ভালো বরাবর। মিশুমানাও কিন্তু খুব ভালো মাংস করছে না, কালো এরকম পুরো কালো বানিয়ে। সম্বিতকে আমি নিজে হাতে যেমন একটু রান্না যা করে দিই বলি, বলতেও দিয়ে দাদা জামাই রান্না খাওয়ায় দারুণ। জামাই ষষ্ঠী রান্না তুমি করেছো? ওই করতো কিরকম মাছ মাটন সাজিয়েছি আমি, আর বৌদিভাই এগুলো সাজিয়ে দিত, সাজিয়ে দিত। জামা কাটতে বাটা সাজিয়ে। তারপরে তো মাও জামাই ষষ্ঠী না তো ভাই ফোটায় আমরা যখন যেতাম, না পুরো পাঠার মাংস। মায়ের রান্না তো চলতো। আইফোনটা চলছে। আমাদের কখনো ক্যাটারার করে আমরা কখনো রান্না করিনি। এখনই যত ক্যাটারার ফ্যাটারার, আগে সব নিজেরা হাতে করে। আমার মা ভাইফোঁটার দিনকে যেতে পারেনি মাসির বাড়িতে,
তো মামা আজকে এসছে, সেই কারণে এখানেই মা মিষ্টি সাজিয়ে মামাকে আজকেই মিষ্টিটা দিয়ে দেবে। ভাই ফোঁটার দিন অবশ্য মা এই যে এখনো রয়েছে, দেয়ালে ফোঁটা দিয়েছিল। মামুনিকে দেওয়া হচ্ছে তোকে আমি দিলাম আশীর্বাদ। আমার টাকা তোর টাকা আমি রেখে দিই। ওইটা দাও, মামুনি তোমাকে আবার দেবে। ওটা বাবা মা মুখে ভরে না আর আনন্দম আনন্দম। ভাই দিয়েছে। ভাই দিয়েছে। আচ্ছা তোমার একটা ফেভারিট গজা, মানে 5 রকম দিতে হয় তাই 5 রকম দিয়েছে, কিন্তু ফেভারিট গজাটা এখানে রয়েছে। ঠিক আছে, আমি মিষ্টি খাই। মিষ্টি কোনটা খাবে